হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আপনার ফোনে ইন্টারনেট অন থাকা সত্ত্বেও আপনার ইমোতে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে কোনো প্রকার কল বা এসএমএস আসবে না। তো এটা কিভাবে সম্ভব সেটাই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। অনেক সময় আমরা ইম্পর্টেন্ট কোনো কাজ করে থাকি ইন্টারনেট অন করে, ওই ক্ষেত্রে কিন্তু আমাদের মেসেজ বা কল দিলে কিন্তু ডিস্টার্ব হয়, অনেক সমস্যা হয়ে থাকে। তো এই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করার মাধ্যমে আপনি চাইলে ইমো, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ এই সমস্ত অ্যাপ্লিকেশনগুলো যেগুলো বন্ধ করে রাখবেন সেগুলো কিন্তু বন্ধ করে রাখতে পারবেন, এবং তাছাড়াও ইন্টারনেট অন করে কিন্তু আপনি বাকি কাজগুলো খুব সহজেই করতে পারবেন। তো এটা কিভাবে সম্ভব সেটাই দেখিয়ে দিব এই ভিডিওতে। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার রিকোয়েস্ট থাকবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। অলরাইট, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আমাদের ফোনে ইন্টারনেট অন থাকা সত্ত্বেও আমাদের ইমো, হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে কোনো কল আসা যাবে না, কোনো এসএমএস আসা যাবে না। তো এটা কিভাবে করব সম্পূর্ণ ভিডিওটি দেখুন, খুব সহজেই বুঝতে পারবেন। তো এটা করার জন্য আমাদের ফার্স্ট অফ অল আমাদের ফোন থেকে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিতে হবে। তো ওপেন করে দিয়ে সার্চ বক্সে সার্চ করে দিবেন এবং লিখবেন নেট গার্ড। তো নেট গার্ড লেখার সঙ্গে সঙ্গে এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। তো এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার আগে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ওয়াইফাইটা অন রয়েছে। তো অন থাকার পর আমরা যে কাজটি করব, আমরা অন্য একটি ফোন দিয়ে আমাদের ফোনে কল দিব। তো এটার জন্য যে কাজটি করব, দেখতে পাচ্ছেন এই ফোনটাও কিন্তু ওয়াইফাই অন রয়েছে এবং আমারটাও ওয়াইফাই অন রয়েছে। এখন কিন্তু সাধারণতভাবে সে যদি কল করে সঙ্গে সঙ্গে আমারটায় কল চলে আসবে। তো এখান থেকে জাস্ট আমরা কল বাটনে প্রেস করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু কল হচ্ছে এবং উপরে কিন্তু একটা কল কিন্তু চলে আসছে। তো দেখতে পাচ্ছেন এ কিন্তু একটা কল চলে আসলো। তো এটা আমরা কেটে দিচ্ছি। তো এখন কিন্তু কেটে দিলাম। এখন হচ্ছে আমরা ইন্টারনেট অন থাকবে অথচ আমাদের ফোনে কল আসবে না, আপনাদের প্রুফ সহকারে আমি দেখাবো। তো এটার জন্য আমরা যে একটু আগে বললাম নেট গার্ড অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার জন্য, তো অবশ্যই ইনস্টল করে আপনারা কি করবেন, ওপেনে ক্লিক করে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। নিচের দিকে দেখতে পাচ্ছেন আই এগ্রি নামে একটা বাটন পেয়ে যাবেন। তো এই আই এগ্রির উপরে একটা ক্লিক করে দিবেন। তো এইখানে কিছু পারমিশন আপনাকে দিতে হবে। জাস্ট আপনারা কি করবেন, ওকেতে ক্লিক করে পারমিশনগুলো ঠিক এরকম করে দিয়ে নেবেন এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন আরও 3টা পারমিশন দিতে হবে। এই 3টাও কিন্তু ওকেতে ক্লিক করে এই পারমিশন 3টা দিয়ে নেবেন। তো পারমিশন 3টা দেওয়া হয়ে গেলে এখানে কিছুক্ষণ লোডিং হবে, দেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের এইখানে ফোনে থাকা সমস্ত অ্যাপ্লিকেশনগুলো কিন্তু এইখানে অটোমেটিকলি শো করবে। তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের ফোনে থাকা সমস্ত অ্যাপ্লিকেশনগুলো এইখানে শো করেছে। তো এখন আমাদের ফার্স্ট অফ অল যে কাজটি হবে, উপরের দিকে যে দেখতে পাচ্ছেন এখানে 3 ডট রয়েছে। তো এই 3 ডটের উপরে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন লকডাউন ট্রাফিক নামে একটা অপশন। তো এই লকডাউন ট্রাফিকের উপরে জাস্ট ক্লিক করে এই বাটনটি আপনারা ইনেবল করে দিবেন। যখনই আপনারা এটা ইনেবল করে দিবেন দেখতে পারবেন সমস্ত অ্যাপ্লিকেশনে কিন্তু লক পড়ে যাবে, একটা লক চলে আসবে। সো দেখতে পাচ্ছেন এই একটা লক চলে আসলো। তো লক চলে আসার পর আমরা যে কাজটি করব, এইখানে কিন্তু আমরা আরেকটা অপশন দেখতে পারবো। উপরের দিকে দেখতে পাচ্ছেন একটা অন নামক একটা বাটন রয়েছে। এই বাটনটি আমাদের এখন অন করতে হবে। তো এই বাটনটির উপরে জাস্ট একটা ক্লিক করে দিব। অবশ্যই কিন্তু আপনার নেট কানেকশন থাকা লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন ওকে বাটন। তো এই ওকেতে আবার একটা ক্লিক করে দিব। যখনই ক্লিক করে দিব এখানে আর একটা পারমিশন চাবে, এখানে আবারও ওকেতে ক্লিক করে দিব। এখানে আবারও তো ওকেতে ক্লিক করে দিয়ে এটার পারমিশন দিয়ে দিব। এখান থেকে ব্যাক করে চলে আসলাম। তো ব্যাক করে চলে আসার পর এটা কিন্তু অন হয়ে গেল। দেখতে পাচ্ছেন একটা ভিপিএনের মতো কিন্তু অলরেডি একটা কানেক্ট হয়ে গেল। তো এখন যে আপনার ফোনে যত অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সবগুলো কিন্তু লক রয়েছে। তো এখন আপনার ফোনে ইন্টারনেট ওয়াইফাই থাকা সত্ত্বেও আপনি কিছুই ইউজ করতে পারবেন না, কোনো অ্যাপ্লিকেশনেই যাইতে পারবেন না। তো এটা আপনাদের প্রুফ কিন্তু দেখাচ্ছি। তো এখন এরকম লক করা রয়েছে। ধরুন এখন যে কাজটি করব, আমি আবারও আমাদের ফোনে কল দেব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডাটা কানেকশন অন রয়েছে। তো আমি আবারও ক্যামেরাটা ওপেন করে দিচ্ছি। তো ক্যামেরাটা ওপেন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ডাটা কানেক্ট অন রয়েছে বা ওয়াইফাই অন রয়েছে, এটাও অন রয়েছে। জাস্ট আমরা এখানে আমরা আবারও কল বাটনে প্রেস করব। তো এখন যে কাজটি হবে, এখন কিন্তু কল করলে দেখতে পাচ্ছেন অফলাইন কিন্তু দেখাচ্ছে, এখানে কলিং দেখাচ্ছে কিন্তু রিংইং দেখাচ্ছে না। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা ডাটা কানেক্টটা অন রয়েছে, অথচ এখানে কিন্তু আমরা কলিং দেখতে পাচ্ছি। সো এখান থেকে আমরা কেটে দিব। তো কেটে দেওয়ার পর অলরেডি আমরা বের হয়ে আসব। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের ফোনটাই পুরো অফলাইন হয়ে গেছে। ধরুন এখন হচ্ছে আমাদের অনলি ইমো, মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ এই 3টা কিন্তু অফ রাখতে হবে এবং আমরা তাছাড়া যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে এগুলো ব্রাউজ করব। তো এখন থেকে এইখানে আপনার যে অ্যাপ্লিকেশনগুলো ব্রাউজ করার দরকার, যেমন ধরুন আমরা ইউটিউবে চলে যাব, ইউটিউবে না যাই তো এখানে দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজার।
তো এখন কি হবে, আমাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করার দরকার নেট কানেকশন দিয়ে, এবং সবগুলো অফ থাকবে। আপনার যেটা যেটা প্রয়োজন ওইটাই আপনি আনলক করতে পারবেন। সো এই ক্রোম ব্রাউজারের পাশে আপনারা লক্ষ্য রাখলে দেখতে পারবেন এখানে নিচের দিকে একটা এরো মার্ক, দেন এই এরো মার্কের উপর একটা ক্লিক করে দিবেন। এখানে কতগুলো অপশন পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু রয়েছে ব্লক হোয়েন রোমিং। তো এটা থেকে আপনারা যে কাজটি করবেন নিচেরটায় ক্লিক করে দিবেন। এইখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ ইন দি লকডাউন মোড। সো এটার উপরে ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন এটার কিন্তু আবারও এই টিক মার্কের উপরে ক্লিক করলে এটার কিন্তু লক চলে গেছে। এখন কিন্তু আমরা ক্রোম ব্রাউজারটি খুব সহজে ইউজ করতে পারবো নেট কানেকশন দিয়ে। আর যদি আপনাদের এটা লক করার থাকে তাহলে কিন্তু ইউজ করতে পারবেন না, এটা সব ক্ষেত্রে। এখন দেখতে পারবেন যে আমাদের ইউটিউবও কিন্তু চলবে না, যেহেতু আমরা ক্রোম ব্রাউজারটি আনলক করেছি। এক্ষেত্রে কিন্তু আমরা ক্রোম ব্রাউজারটা ব্রাউজ করতে পারবো। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের নেট কানেকশন অলরেডি অন হয়ে আছে, এখন কিন্তু ব্রাউজ করা যাচ্ছে। তো এইভাবে আপনি যে কাজটি করবেন, দেখা গেছে আপনার হোয়াটসঅ্যাপ বন্ধ রাখার প্রয়োজন হইতে পারে, অনলি ইমো খোলার প্রয়োজন হইতে পারে, সেমভাবে কিন্তু ইমোটা খুলবেন। আর যখন আপনি সব কিছুই বাদ দিয়ে দিবেন বা সব কিছুই আপনার ওপেন করে ফেলবেন, তখন যে কাজটি করবেন আবারও আপনি এই যে যে টিকমার্কটা রয়েছে এই টিকমার্কের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু বন্ধ হয়ে গেল। এখন যদিও এইগুলোতে লক রয়েছে, লক থাকলেও কাজ করবে না এটা যদি অফ থাকে। তাছাড়াও আপনি এই লকটা হাইড করে রাখার জন্য বা একদম সম্পূর্ণ পাঠিয়ে দেওয়ার জন্য আবারও থ্রি ডটের উপরে ক্লিক করবেন, এবং আবারও লকডাউন ট্রাফিকের উপরে ক্লিক করলে আপনার সমস্ত লকগুলো কিন্তু অটোমেটিকলিভাবে চলে যাবে। এখন কিন্তু সম্পূর্ণ ফ্রেশ হয়ে যাবে। সো এইভাবেই কিন্তু থ্রি ডটে ক্লিক করে লকডাউন ট্রাফিক করে কিন্তু আপনাকে এই যে কানেক্ট রয়েছে এই ভিপিএনের মতো, এটা কিন্তু কানেক্ট করলে কিন্তু আপনার সবগুলো লক হয়ে যাবে, এবং আপনাকে কল দিলে আপনার ইন্টারনেট অন থাকলেও কিন্তু খুঁজে পাবে না। আবার ওই ক্ষেত্রে কিন্তু আপনি ওইভাবেই বন্ধ করতে পারবেন যেমনটা ভিডিওতে দেখালাম। সো এইভাবেই কিন্তু আপনি সম্পূর্ণ কাজটি করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না। অলরাইট, আশা করছি এই ভিডিওটির মাধ্যমে একটু হলেও আপনার উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন। চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে নিচ থেকে সাবস্ক্রাইব করে নেবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে ঠিক নিত্য নতুন ভিডিও নিয়ে। খোদা হাফেজ।